রব্বুল আলামিন বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বান্দারা তোমরা যখন দুইটা জিনিস গ্রহণ করবা, এক নাম্বার কিতাব আল্লাহ, 2 নাম্বার সুন্নতে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই মুহূর্তে একটা রাস্তা দেখায়া দেব। ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ ভাষাটা বোঝেন, সহজ সরল এবং সঠিক রাস্তা, সহজ সরল রাস্তা। আল্লাহর রাস্তার চাইতে সহজ সরল রাস্তা আর কোন রাস্তা হতে পারে না। এবং সঠিক, শুধু সহজ না, সরলই না, সঠিক রাস্তা। আল্লাহর রাস্তা হলো সঠিক রাস্তা। এই জন্য আসুন আমরা যত কথা বলবো, যত কথা শুনবো, আল্লাহর কালাম কোরআন এবং বিশ্ব নবীর সুন্নাহ থেকে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন 1 নাম্বার বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে। আমার আল্লাহকে কি দেখা যায়? যারা বললেন না তারা কি দেখছেন? আমার আল্লাহকে কি দেখা যায় না? পয়গম্বর মুসা নবী বলেছিলেন, রব্বি আরিনি, ওয়াল্লাহ তোমারে দেখতে চাই। আমি আগেটুকু বলবো, আপনারা পরে শেষ করে দিবেন। ফিনিশিং আপনারা বুঝেন নাই? আন্দোলন সবাই করছে, ফিনিশিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম 1 নাম্বার ঈমান আনতে হবে কার? পয়গম্বর মুসা নবীর কথা বললাম। আল্লাহরে মুসা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ রব্বি আরিনি, তোমারে আমি দেখতে। আল্লাহ বললেন, লান তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন। আল্লাহর সঙ্গে বিশ্ব নবী ছাড়া যত নবী রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, সবচাইতে আমার আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এই জন্য তার নামের শেষে মুসা কালিমুল্লাহ বলা হয়। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? মোর বাবা না, একটু জোরে বলেন মারহাবা। তাহলে মুসা নবী যদি আমার আল্লাহরে দেখতে না পায়, আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে না, মাঝে মাঝে মুরিদ চিন্তা করতেছে, কি বাবা, সর্বনাশ, ইলের ঝাঁকি শুরু হয়ে গেছে, বাবা বাবা। এবার বলতেছে যা যা। মুরিদ বলতেছে, বাবা আপনার চোখ বন্ধ দেখি, চক্ষু বন্ধ করে কি তাড়াচ্ছেন বাবা? এবার বাবা বলতেছে, বেদম আমি যা দেখি তুই তা দেখিস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি, আলামু বালা তা'লামু। রব্বুল আলামিন বুঝতে পারছেন? একবার বলেন আলহামদুলিল্লাহ। আরে মহিলাদের ভোটই তো সামনে দরকার, কথা বল না কে? পুরুষরা টাকা খাবে, চা খাবে, একজনের হাত ধরবে, ভাই রে ভোটটা আমারে দিস। সার যে কথা, ভোটটা আপনিই দিব, ওর কাছে রসগোল্লা খাবে। আর একজন, এ বলটু ভোটটা আমারে দিস, ভোট আপনি মানে আপনার নামে বরাদ্দ হয়ে গেছে, কথা বল না কে? এরকম লোক আছে না? আচ্ছা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা আপনারা যেহেতু এসেছেন আলহামদুলিল্লাহ, বসেছেন আলহামদুলিল্লাহ। কি ভাই কোনো সমস্যা?
হাত এরকম ঝাঁকালে তো ঝামেলা। না না, চা খাই না। হ্যাঁ মায়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার একটু চেপে চেপে মাগো। তবে অন্যান্য জেলার মা বোনেরা এক মা আর এক মা এক দেখতে পারে না, আছে না নাই? কথা কয় না আরে, আছে না নাই? প্রতিদিনের তো সহ্যই করতে পারে না। ওরে বাবা, কিছু 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 মা বোন আছে যে ও যে মারা যাবে, স্বামী যে আর একটা বিয়ে করবে এটাও চায় না। তবে যশোরের মা বোন খুব ভালো, মার একটু চেপে চেপে বসেন, যেহেতু জায়গা হচ্ছে না আপনি একটু জান্নাতে বসেন, আপনার আর এক বোনকে একটু জান্নাতের ভিতর বসার জায়গা করে দেন, চেপে চেপে বসেন। মহিলাদের এইটা বড় গুণ, মাহফিলে বেশি বেশি আছে। আমরা পুরুষেরা প্যান্ডেল ভরে না, মসজিদে জায়গা ফাঁকা, অথচ মহিলা প্যান্ডেলে জায়গাই দেওয়া যায় না। 4-5 বার হুজুর তো আগে আসেন আগে আসেন, কতক্ষণ ঠিক কিনা? নো ডিস্টার্ব। আজকে আমরা বেহেশতি স্টাফ জোরে বলেন আমিন। জি, আর ডিস্টার্ব দিবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার বাবার কথা বলছিলাম। বাবা বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। মুরিদ বললেন, বাবা কি দেখতেছেন, কি দাঁড়ালেন, যা যা বলেন। এইবার বললেন, আমি চক্ষু বন্ধ করে দেখলাম খানায় কাবার ভিতরে কুকুর ঢুকতেছে। যারা বাবার দরবারে গরু নিয়ে যায়, শহরবাসী, বেনাপোল এলাকার, বর্ডার এলাকার মানুষেরা, আমরা নাটোর থেকে যারা এসেছি, আপনারা সবাই মিলে আমরা ইন্ডিয়ায় মোদির কাছে যাব। মোদির কাছ থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবার বাংলাদেশে আসতে চান না? কথা কয় না। এই তাকান, উল্টা বুঝবেন না, আমার দিক তাকান। আল্লাহ বললেন, মান্না তোমারে জান্নাত দেব, কিন্তু জান্নাত পাবার আগে মৃত্যুবরণ করা লাগবে। তুমি যদি কবরে না যাও জান্নাতে যেতে পারবে? জোরে কোন? তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? মরতে হবে, মরা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনি যাই করতে চান বাংলাদেশে না না পর্যন্ত তার আমরা বিচার করতে পারবো। এই জন্য বাংলাদেশে তাকে আনার দরকার আছে না? না, যত মানুষ হত্যা করেছে একটা হত্যার বিচার না হওয়া পর্যন্ত ওই দলের যত চোর চুট্টা আছে এক শয়তানকেও ছাড় দেওয়া হবে না। 2 হাত তুলে কথা বলেন, ঠিক না? ভাবে দেখবেন যারা হাত তোলে না, মনে করবেন ওই গ্রুপের একটুখানি এখনো আছে। আপনারা ব্যস্ত হয়েন না, একটা লোক যাবি না ভাই, ইনশাল্লাহ আসতেছে না ভাই, লোক এখন আসতেছে, আসবে ভাই ইনশাল্লাহ, একটু ধৈর্য ধারণ করেন খালি। আমার বন্ধুগণ, আপনারা কি খুব রাগ করতেছেন? আমি আসার সময় বললাম একেবারেই যেহেতু বর্ডারে চলে এসেছি, মাঝে মাঝে আমরা ফেসবুক ইউটিউবে পাই শর্ট করে একেবারে বর্ডারের কাছে আসছি, শর্ট করে ঢুকে যাব। আমরাও বলছি শর্ট করে ঢুকবা তুমি, তোমারে খপ করে ধইরা আয়না ঘরের ভিতর বন্দি করে রাখবো। এইবার ভণ্ড মুরিদরা ডাক দেওয়া বললেন, আমি যা দেখি তুই তা দেখিস। বাবা কি দেখছেন? এইবার বললেন, আমি চক্ষু বন্ধ করে দেখলাম খানায় কাবার ভিতরে একটা কুকুর উঠতেছে, এই জন্য আমি কুকুরকে তাড়াইয়া দিলাম। মুরিদ বলে, হায় রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা? মুরিদের বউ, হায় রে ভণ্ডর ভণ্ড। 6-7 বছর ধরে মুরিদের বাড়িতে আসে, কিন্তু মুরিদের বউরে দেখতে পায়, একসাথে বলে মুখ দেখতে পায়। মুরিদের বিবির ভিতরে আল্লাহর কোরআন আছে,
কোরআনের তালিম করে, কোরআনের বৈঠক করে, ইয়ানত দেয়, সুন্দর করে রিপোর্ট রাখে, শপথের কর্মী হয়ে গেছে। জোরে কি বলতে পারবেন মারহাবা? ফেরাউনের ঘরে আসিয়া, জোরে বলেন ফেরাউনের ঘরে আসিয়া, আসিয়া, দুইবার এইভাবে সাকি দিয়ে বলবেন, ফেরাউনের ঘরে। স্টেজে যারা আছেন আপনারা জোরে বলা লাগবে, তার কারণ আমার নাটোরে খেলা হয়, ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? কথা কর না বলে দেখবেন, বলে বাংলার মাটি সোনার সেই খাঁটি, যারা চেয়ারে বসবেন শুভেচ্ছা মূল্য 20 টাকা, আর মাটিতে যারা বসবেন তাদের কোনো মূল্য দেওয়া লাগবে না, বলে না? যারা স্টেজে বসছেন আপনাদের একটু আসেন, আছে চেয়ার, মারতেছেন গিয়ার, কথা কথা। এই জন্য আপনারা নিচে যারা বসছে তাদের চাইতে আপনার একটু ভিআইপি এখনো হয়ে আছেন, এই জন্য ওনারা যত জোরে বলবে তার চাইতে আপনাদের একটু জোরে বলা লাগবে। জোরে বলেন না কে? ফেরাউনের বিবি আসিয়া, আসিয়া, বোঝেন নাই? ভণ্ড হলো মুরিদ, আর মুরিদের বিবি হলো কোরআনের ছাত্রী, শপথের কর্মী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল